নমস্কার বন্ধুরা, আমি সুব্রত। আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে ইন্টারডেতে আপনি কিভাবে স্টক সিলেকশন করবেন, আর সেই স্টকগুলোকে আপনি সিলেকশন করবেন, সেই স্টকগুলি একদিন আগেই আপনি কিভাবে সিলেকশন করবেন। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি। সবার আগে আপনাকে গুগলে পৌঁছতে হবে এবং এখানে এসে আপনি সার্চ করবেন ইন্টারডে স্টক। এই ইন্টারডে স্টক স্ক্রিনার এখানে আপনাকে আসতে হবে। এসে আপনি এখানে ক্লিক করবেন, আপনার সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন ইউজাররা হয়েছে। এখানে আপনি সাইন আপ করে নিতে পারবেন। এখানে আমি অলরেডি সাইন ইন করে রেখেছি, তো এটি ফ্রিতে সাইন আপ করে নিতে পারবেন। শুধু তাই নয়, এখানে আপনি সাইন আপ করার জন্য আপনার গুগল অ্যাকাউন্টকে ইউজ করতে পারেন এবং তারপর এই ওয়েবসাইটে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। এখানে দেখুন সবার ওপরেই আপনি সবার আগে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নিফটি 50 আপনি কত পার্সেন্ট ডাউন গেছে আজকে। এর পরেই রয়েছে ব্যাংক নিফটি, সেন্সেক্স, মিড ক্যাপ 100, মিড ক্যাপ, তারপর রয়েছে ইন্ডিয়া ভিক্স 13.63। এইভাবে বিভিন্ন নিফটি ফিন সার্ভিস, বিভিন্ন রকম সার্ভিস এখানে রয়েছে। সামনেই রয়েছে এফআই এবং ডিআই এর ক্যাশ অ্যাক্টিভিটির যে ডেটা, সেটাও এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো স্ক্রিনার রয়েছে। দেখুন এখানে রয়েছে মার্কেট। প্রথমে এখানে বেশ কিছু মার্কেটের পজিশন দিয়েছে। এখানে পেড সাবস্ক্রিপশন যদি আপনি নেন তাহলে সেই সমস্ত জায়গায় আপনি প্রবেশ করতে পারবেন, যেমন বেস্ট ইন্টারডে স্টক, এটা প্রো। এখানে আপনাকে এর সাবস্ক্রিপশন নিতে হবে। NR4, NR7, লাইভ ব্রেকআউট, বিভিন্ন রকমের ব্রেকআউট এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা এই সব জায়গায় না প্রবেশ করে, আমরা যেহেতু আগের দিনের জন্য স্টক সিলেক্ট করব, সেই জন্য আমরা এখানে চলে আসব এবং এই ওয়েবসাইটে আসার পরে ইওডি স্ক্যান বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমরা এখানে সিলেক্ট করব। এখানে দেখুন নেক্সট ডে ওয়াচ লিস্ট, এই একটা প্ল্যান রয়েছে, কিন্তু এখানেও সেটা প্রো করে দিয়েছে নেক্সট ডে ওয়াচ লিস্ট। এটাতেও আমরা যাব না। আমরা যেটা করব সেটা হচ্ছে ভলিউম অ্যানালাইসিস করব। সেটা হচ্ছে এই ভলিউম অ্যান্ড ডেইলি স্ক্যান, আপনাকে এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই পেজটি আপনার সামনে আসবে এবং এখানে আসার পরে আপনি চাইলে এক্সপোর্ট ইসিভি করে আপনি এই সমস্ত স্টকগুলিকে তার ডেটা সহ এক্সেল শিটে নিয়ে যেতে পারবেন, কিন্তু সেরকম করার কোনো প্রয়োজন নেই। এই জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে এই যে রিপোর্টটা আপনি দেখছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি একদিন আগের রিপোর্ট, 10/9/2024 রিপোর্ট। আপনাকে এখানে আসতে হবে। এসে এইখানে যে স্টকগুলো আপনাকে দিয়েছে, এই স্টকগুলিকে আপনাকে সার্চ করতে হবে। তো কোন কোন স্টক আমরা সার্চ করব? এখানে একটা দেখুন হাই ডেলিভারি পার্সেন্টেজ রয়েছে, হাই ডেলিভারি কোয়ান্টিটি রয়েছে। তো আমরা কোয়ান্টিটিতে যাব না, আমরা যাব পার্সেন্টেজ। এছাড়াও রয়েছে হাই ট্রেড কোয়ান্টিটি। তো হাই ট্রেড কোয়ান্টিটি, হাই ডেলিভারি কোয়ান্টিটি আমাদের দরকার নেই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে হাই ডেলিভারি পার্সেন্টেজে। হাই ডেলিভারি পার্সেন্টেজ আসার পর আমরা যখন দেখব যে এখানে যে সমস্ত স্টক 1% মুভ করেছে বা 1%-এর নিচে মুভ করেছে, সেই সমস্ত স্টককে আমরা দেখার চেষ্টা করব যে সেই সমস্ত স্টকে আমরা আগামী দিন কোনো পজিশন তৈরি করতে পারবো কিনা। সেই জন্য সেই সমস্ত স্টককে আমরা স্ক্যান করব। আর সেটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ট্রেডিং ভিউ অ্যাপে। আপনি চাইলে অন্য কোনো অ্যাপেও যেতে পারেন। তো আমি এখানে ট্রেডিং ভিউ অ্যাপেই যাচ্ছি। আপনারা আপনাদের প্রকারের অ্যাপেও গিয়েও সেটা আপনি আপনার চার্টটাকে অ্যানালাইজ করতে পারবেন। আসার পরে আপনি ট্রেডিং ভিউতে আসুন। এসে এখানে আপনি ট্রেডিং ভিউয়ের যে সুপার চ্যাট অপশন রয়েছে, সেই সুপার চ্যাটে চলে আসুন।
আমরা সুপার চ্যাটে চলে আসলাম। এইবারে আমরা এখানে চলে আসি এবং এখান থেকে যেগুলো 2%-এর নিচে যে সমস্ত স্টক রয়েছে সেই সমস্ত স্টককে আমরা সার্চ করব। বাজাজ, এই যে স্টকটা রয়েছে বাজাজ ইলেকট্রিক, এটাকে কপি করি এবং এখানে এসে আমরা এই স্টকটাকে সার্চ করব। টাটা কনসালটেন্সি ছিল, এটা বাজাজ ইলেকট্রিক। বাজাজ ইলেকট্রিকে ক্লিক করলাম। বাজাজ ইলেকট্রিকে ক্লিক করার পরে এখানে দেখুন এই স্টকটি আজকে এপ্রিল, আজকে হচ্ছে 11 সেপ্টেম্বর। 11 সেপ্টেম্বরে এই স্টকটি পিভটকে ক্রস করে সকালবেলা ওপেন হওয়ার পরেই এবং এটা বেশ কিছু দূর উপরে উঠে যায়, অর্থাৎ এই কারণেই এই স্টকটি উপরে আজকে শো করছে। এটা বেশ কিছুটা উপরে ওঠে এবং পিভট 1 পিভট 2-কে টাচ করার পর এটা নিচে চলে আসে এবং পিভটের কাছে চলে আসে, এসে পিভট থেকে নিচে এই স্টকটি ক্লোজ করে। তো এই স্টকটি যে পজিশনে দাঁড়িয়ে রয়েছে সেটা এমন কিছু ভালো পজিশনে নয়, পিভটের কাছে দাঁড়িয়ে রয়েছে। তাই এই স্টকটাকে আমি তো নেওয়ার চিন্তা ভাবনা করবো না। দেখুন পজিশনটা কিরকম, এখানে আমার মনে হয় না খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমরা দ্বিতীয় কোনো স্টক দেখি। তো দ্বিতীয় স্টক যেটা, সেটা হচ্ছে এখান থেকে আর একটু নিচে চলে আসি, এইটা দেখি আদানি। কি দিয়েছে, এটা কপি করলাম, ট্রেডিং ভিউতে এলাম, এখানে এসে এই স্টকটিকে আমরা পেস্ট করব এবং এখান থেকে এই স্টকটিকে দেখব। এই স্টকটি আজকের পারফরমেন্স দেখুন। এই স্টকটি ওপেন হয়েছিল এইখানে এই ক্যান্ডেলে এবং সকালবেলা যেহেতু আজকের নিফটি একটু আপমুভ করেছিল সেই জন্য স্টকটি কিন্তু আপমুভ যায় এবং পিভট 1 এবং পিভট 2 দুটো লেভেলই ওয়ার্ডকে পার করার পরে সেটা ক্রস ওভার করে পিভট 2-কে এবং 3-এর দিকেই যাচ্ছিল। তারপরে এখানে একটা কনসিডার করে কিছুক্ষণ স্টকটি এবং তারপর আবার নিচে নেমেছে। নিচে এসে নামার পর সেই স্টকটি আবার উপরের দিকে উঠেছে এবং শেষে 5 মিনিটে বুলিশ মুভমেন্ট দিয়েছে। তো এবারে আমরা যদি এটা এত ছোট পিরিয়ডে না দেখে আমরা এটাকে যদি 1 ডে টাইম ফ্রেমের উপরে দেখি তাহলে স্টকটা আমাদেরকে কি বলছে। 1 ডে টাইম ফ্রেমে স্টকটি সম্বন্ধে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখান থেকে কিন্তু বেশ ভালো একটা পজিশন তৈরি হচ্ছে। স্টকটি একটা দেখুন মেজর সাপোর্টের উপরে দাঁড়িয়ে রয়েছে। কেন সাপোর্টের উপরে দাঁড়িয়ে রয়েছে, এইখানে দেখুন একটা সুন্দর সাপোর্ট, এখান থেকে একটা ট্রেড লাইন টানলাম এবং এটা হচ্ছে উপরে এই স্টকের। এখান থেকে যদি আমি এই উপরে চলে যাই তাহলে এখানে আর একটি ট্রেড লাইন দিতে পারি এবং স্টক যেহেতু এখানে এসে তো এই আগামী কয়েকদিনের মধ্যে এটা এই সার্কিট পর্যন্ত আসার চান্স রয়েছে, অর্থাৎ এই স্টকটিকে আমরা সুইমিং জন্য কিন্তু রাখতে পারি আমাদের লিস্টে এবং বেশ কয়েকদিন কিন্তু রাখতে পারি। গতদিন একটা বড় ভলিউম এসেছিল, ভলিউমটা এখানে আসলেও সেটা ছিল মাইনাস ভলিউম, কিন্তু এটা একটা ইনসাইড ক্যান্ডেলের মতন পজিশন তৈরি হয়েছে এই বড় ক্যান্ডেলের। তাই জন্য এই ক্যান্ডেলটা খুব একটা কিছু করতে পারবে না এবং আগামী 2 দিনে এই ক্যান্ডেলটা কিন্তু কভার করে নিয়েছে, যার ফলে আর একদিন যদি এই স্টকটির উপরে একটু বেশি ভলিউম চলে আসে তাহলে আমরা আশা করব এই রেজিস্ট্যান্সটাকে কাট করলেই এটা এই পর্যন্ত যাবে। চলুন পরের আরেকটা স্টককে আমরা দেখে নিই। এইবারে যে স্টকটিকে আমরা নেব, ধরুন এই স্টকটি বেশ সুন্দর দেখাচ্ছে। দেখুন এই স্টকটি কিন্তু দুর্দান্ত একটা পজিশনে দাঁড়িয়ে রয়েছে
স্টকটি অলরেডি একটা ডাব্লু প্যাটার্ন কিন্তু তৈরি করে নিয়েছে। এই একটা ডাব্লু প্যাটার্ন, এখানে একটা সুন্দর যে তার একটা সাপোর্ট লাইন ছিল, সেই সাপোর্ট লাইনের উপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এটা একটা সাপোর্ট লাইন, এই সাপোর্ট লাইনটার উপরে এসে দাঁড়িয়ে রয়েছে এবং এই স্টকটার আগামী কয়েকদিনে একটা এই মুহূর্তে রয়েছে 1320 টাকায়। এটা সুইং এর জন্য আমরা এই পর্যন্ত একটা টার্গেট কিন্তু অবশ্যই রাখতে পারি 1420 টাকার, এবং সেটাও কিন্তু খুব বেশি দিন না, 7 থেকে 10 দিনের জন্য আমরা এই স্টকটিকে কিন্তু ধরে রাখতে পারি। স্টকটিতে ভলিউম অ্যাভারেজ রয়েছে, আর অলরেডি কিন্তু এই স্টকটি এই হাইটকে অলরেডি ব্রেকআউট করেছে। তাই এখানে যদি আপনি একটা ছোট্ট একটা বাফার জোন রাখেন এবং তারপরে যদি বাই করেন, তাহলে এই স্টকটি অবশ্যই আপনাকে ভালো রেজাল্ট দেবে। আপনাকে এই স্টকটিতে ভালো রেজাল্ট পেতে হলে আমাদেরকে এই স্টকটিতে এই জায়গাটায় এসে এখান থেকে এরকম একটা পজিশন লাগবে এবং এই স্টকটিকে আমরা বাই করতে পারি 1333 টাকা। 1333 টাকার উপরে আমরা বাই করে এর জন্য টার্গেট সেট করতে পারি একদম 1400 টাকা, তো চোখ বন্ধ করে। তো বন্ধুরা, এইভাবে আপনারা একদিন আগেই আপনাদের কোন স্টকে ট্রেড করা উচিত সেই সমস্ত স্টকগুলিকে কিন্তু এই স্কিনার যে সব ওয়েবসাইটটি রয়েছে, ইন্টারডে স্কিনার, এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটিতে উপকার হবে এবং এই ধরনের ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।